আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আমার এই পন্ডটা একটু পরিষ্কার করব। মানে এখানে কিছু মাছ আছে যেগুলা বাচ্চা দেখা যায় না। বাচ্চা দেয় কিন্তু ভিতরে কি যেন মাছ আছে সেগুলো সব বাচ্চা খেয়ে ফেলে দেয়। অনেকদিন ধরেই চিন্তা করি যে এখানে একটা পরিষ্কার করে দেখব যে এখানে আছেটা কি? কারণ এখানে কি আছে বোঝা যায় না। তবে যেটাই থাক আমার সব পোনা বাচ্চা খেয়ে দেয়। এখানে কোনো পোনা বাচ্চা আর হইতে দেয় না। যেগুলা বড় ছিল ওগুলাই শুধু হয়। এইটা পরিষ্কার করে দেখা আমার জন্য একান্তই গুরুত্বপূর্ণ একটা কাজ হয়ে গেছে। কারণ এখানে যতদিনতে মাছ আছে অন্য সব হাউজের তুলনায় এটাতে অনেক বাচ্চা কম পাওয়া যায়। এখানকার বাচ্চাগুলো সব কে যেন খায় ফেল দেয়। তো তার আগে সবার আগে আমার ওখানে যে গাছগুলো ছিল সেগুলো এখান থেকে সরাতে হবে। এখানে কোনো গাছ রাখা যাবে না। এই গাছগুলো থাকলে আর এখানে বোঝা যাবে না যে অন্য কি মাছ আছে। ওইজন্য সবার আগে আমার এই গাছগুলো এখান থেকে সরাতে হবে। তো এক হাতে ফোন আর এক হাতে গাছ সরাতে একটু কষ্টই হচ্ছে। একটা জিনিস দেখেন সেটা হচ্ছে আমার এখানে লাল শাপলা গাছে কলি আসছে। তো এর আগে কখনো শাপলা গাছে কলি আসে নাই। এক গাছে মানে এক টবেই ২ টা গাছ লাগানো আছে লাল আর সাদা। তো ওখানে লালটাতেও আসছে সাদাটাতেও আসছে। লাল সাদা ২ টাতেই কলি আসছে মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি হয়তোবা এগুলার ফুল ফুটবে। তবে এর আগে একবারও লালটার ফুল ফোটে নাই। সাদাটা অনেকবার ফুল ফুটছে। লালটার ফুল দেখার আমার অনেক শখ মানে অনেক স্বপ্ন আছে আরকি এটার ফুল। কারণ একবারও এটার ফুল কোনো হাউজে আমি ফুটাইতে পারি নাই এ যাবৎ। এই হাউজে আমার মোট প্রায় ৪ টের মতো টব দেওয়া ছিল। যেখানে ৪ টে গাছ লাগানো ছিল, ২ টা শাপলা গাছ আর ২ টা হচ্ছে গাপ্পি প্ল্যান্ট লাগানো ছিল। আর তাছাড়াও এই হাউজের পানিগুলো একদম অপরিষ্কার হয়ে গেছে, ঘোলাটে হয়ে গেছে। এখানে অনেক কিছু মাছ আছে। হাউজের পানিগুলো পরিষ্কার করা একান্তই প্রয়োজনের মধ্যে পড়ে গেছে। তো ভাবলাম যে আজকে একবারে ২ টা করে ফেলে দেবো। হাউজের পানি পরিষ্কার হবে আর এখানে দেখাও যাবে যে এখানে কি, কি মাছ আছে। তো এর আগের বার এখানে অনেকগুলো মাছ দেখছিলাম যেমন চিংড়ি মাছ ছাড়ছিলাম। এরকম অনেক মাছ আছে। তো সে যেমন কথা তেমন কাজ। এখানে একদম পাইপ লাগাই দিলাম যাতে পানিগুলো তাড়াতাড়ি বের হয়ে যায়। এগুলো ট্যাঙ্ক থেকে পানি বের করা খুব সহজ। একদম ছোট পাইপগুলো লাগাই দিলে একদম পুরো পানি চলে যায় এখান থেকে। একদম পরিষ্কার হয়। কোনো ঝামেলা থাকে না। কিন্তু এগুলাতে ঝামেলা একটাই হয় সেটা হচ্ছে পানি দেওয়াটা। পানি বের করতে বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু পানি ভরতে অনেক সময় লাগে। তো পানি ভরতে আমি এই ফাঁকে মাছগুলোকে একটু খাবার দেই। কারণ মাছগুলোকে সকাল থেকে একবারও খাবার দেওয়া হয় নাই। বাসায় যেহেতু আছি ওইজন্য এগুলোকে খাবার দেই আজকে। সাধারণত আমি খাবার দেই না। বাসায় আরো যারা মানুষ আছে ওরা দেয়। কিন্তু আজকে আমি যেহেতু আছি ওইজন্য আমি নিজে হাতে সবাইকে খাবার দিচ্ছি যে তোমরাই খাবার খাও। আমি শুধু খাবার দেই। খুব তাড়াতাড়ি এইটার পানিটাও চেঞ্জ করে দেবো। এটার পানিটা তো অনেক পরিমাণ ময়লা হয়ে গেছে। তো এটার পানি চেঞ্জ করলেও চলে না করলেও চলে। কারণ এগুলো বৃষ্টির পানি হয় এমনি থেকেই অনেক পানি পড়ে যায় এখান থেকে। এগুলোর পানি চেঞ্জ করানো কোনো টেনশন হয় না। কারণ এগুলো এমনি এমনিই সরে যায়। কিন্তু আর যেগুলো ট্যাঙ্ক আছে ওগুলোর পানি চেঞ্জ করতে একটু ঝামেলা হয়ে যায়। কারণ ওগুলোর পানি বের হওয়ার কোনো আউটপুট লাইন নাই। যা আছে ওইটা হচ্ছে ওভারফ্লো মানে বেশি পানি হইলে উপর দিক দিয়ে চলে যাবে। নিচকার ময়লা পানিগুলো সহ থেকে যাবে। খুব তাড়াতাড়ি এগুলোরও একদম আউটপুট লাইন বের করে দেব। অনেকদিন হয় মাছগুলো খাবার দেই না তো। তো আজ খাবার দিচ্ছি সবগুলো মাছ একদম অ্যাক্টিভ হয়ে গেছে। আমার খাবার দেওয়ার সাথে, সাথে সব চলে আসতেছে। কারণ দিনের বেলা এদেরকে এত খাবার দেওয়া হয় না। ওই সকালে খাবার দিয়ে যায় আবার রাতে এসে খাবার এইদিক খাবার দিতে, দিতে এটার পানি প্রায় অনেকখানি কমে গেছে। এখন মানে এটা দিচ্ছি এইজন্য যাতে পানিটা বের হয় এখানে থাকে একটু থাকতে পারে যাতে মাছ একটা গেলে ওখানে আটকা পড়ে। এটার পানিগুলো নামে গেলেই বোঝা যাবে যে এখানে কি, কি মাছ আছে। তো আমার ধারণা অনুযায়ী হচ্ছে এখানে প্লাটি শুধু ছিল। কিন্তু এখন অন্য মাছ যদি থাকে তো সেটা আরকি অজান্তে চলে আসে। কথা বলতে, বলতে পানি শেষ হয়ে গেছে। তো তখন ফোনটা নিতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, দেখাইতে পারি নাই। তো তারপরে যে দেখেন মাছ একদম সব প্লাটি যত বড়, বড় সাইজের প্লাটি ছোট বাচ্চাগুলো একটাও নাই। কিসের যেন খেয়ে ফেলছে। কারণ এখানে আপনার চিংড়ি মাছ ছিল, তারপর ২ টা ট্যাংরা মাছ ছিল। তারপর ফাইটার ছিল ৩ টা। যাতে মনে হয় যে যত বাচ্চা দিছে ওগুলো খাইয়া দিছে। তো এরপরে আমি এগুলা সব আলাদা করে রাখবো। কারণ এখানে শুধু প্লাটি রাখবো আর অন্য কোনো মাছ রাখবো না। প্লাটি ছাড়া অন্য মাছ রাখলে ওগুলো বাচ্চা খেয়ে দেয়। আগে আমি বুঝি নাই ওইজন্য অজান্তে অনেক কিছু মাছ রাখছি। তো এখন আর কিছু মাছ রাখবো না। শুধু এখানে প্লাটি থাকবে। প্লাটি মাছটা আপনার লাভজনক চাষ। কারণ এটা হচ্ছে যেরকম তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেরকম হচ্ছে এগুলো ডিম বাচ্চাও করে। মানে প্রচুর বাচ্চা দেয়। এত পরিমাণ বাচ্চা দেয় যে কি পরিমাণ আপনাকে আর বুঝাবো আমি। আমার ৩ টা ট্যাংকি আছে। পুরা ৩ টা ট্যাংকিতে এদের বাচ্চাতে ভরা। মানে শুধু এইটা বাদে। এইটাতে যে এত পরিমাণ বড়, বড় ব্রুড সাইজের আছে না? তো এত পরিমাণ বাচ্চা নাই। আর ২ টা ট্যাংকিতে আপনার হচ্ছে ব্রুড কম কিন্তু ২-৩ টা মানে ৪-৫ টা ব্রুড আছে। কিন্তু তারপরেও ভরপুর বাচ্চা আছে। কিন্তু এগুলার বাচ্চাগুলো ওই যে আপনার হচ্ছে চিংড়ি মাছ আর ওই যে অন্য মাছগুলো ছিল তো আপনার হচ্ছে ফাইটার মাছ ওগুলো খায় ফেলছে বাচ্চাগুলো। ওইজন্য এটা পরিষ্কার করা খুব দরকার। এখন পরিষ্কার না করলে হয়তোবা আমি কখনো বাচ্চাই পাইতাম না। শুধু এদেরকে পালনই করা হইতো। এখানে কিন্তু বাচ্চা দিত না। যাই হোক যেহেতু একদম পানি ফেলছি, একদম পরিষ্কার করছি। আশা করি এরপর থেকে এখানে সুন্দর ডিম বাচ্চা পাবো। এখানে আর কোনো অন্য বাহিরের মাছ রাখবো না। শুধু প্লাটি রাখবো। এখানে পরিষ্কার করে কিছু আলাদা, আলাদা জাতের প্লাটি আছে তো ওগুলো আলাদা, আলাদা জাতের আলাদা, আলাদা ভাবে প্লাটিগুলো এখানে রেখে দেবো। একটাও একটার সঙ্গে রাখবো না।